আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, বান্দার কোন কোন কাজে স্বয়ং আল্লাহ পাক হেসে দেন জানাবেন? আসলে এই ধরনের প্রশ্ন, যে কোন কোন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন বান্দার, এটি এই ধরনের কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাগুলোতে সুনির্দিষ্ট কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হেসেছেন, মানে বান্দার এই আমলে হেসেছেন। কিন্তু এটা করলে যে আল্লাহ তাআলা হাসবেন, এই ধরনের বক্তব্য কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং কোনো ভাই যদি মনে করেন যে মানে এই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেবেন, তা এটা শুদ্ধ নয়। বিশেষ একটা ঘটনা, বিশেষ একটা ঘটনা তাদের জীবনে ঘটেছে। হ্যাঁ, শুধুমাত্র ওই নির্দিষ্ট ঘটনা, এটাকে বলা হয় তাকে আরবিতে, অথবা এটাকে ফিকহুল ইসলামের পরিভাষায় বলা হয় তাকে ওয়াকাতু আইন, মানে নির্দিষ্ট ঘটনা। এটা সাধারণ বিষয়, এটা সাধারণ বিষয় না। শুধুমাত্র লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতিল আবদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আনন্দিত হন, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন মানে খুশি প্রকাশ করেন যখন বান্দা তওবা করেন আল্লাহ তাআলার কাছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গুনার মাধ্যমে আল্লাহর বান্দা যে আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, যখন আল্লাহর কাছে তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসে বান্দা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আনন্দিত হয়ে থাকেন। এই ব্যাপারে যদি কোনো বান্দা তওবা করে থাকে, তাহলে আল্লাহ তাআলা বেশি আনন্দিত হবেন। কিন্তু মানে এই কাজ করলে হেসে দেবেন, আল্লাহ তাআলা হেসে দিবেন, এই ধরনের বক্তব্য শুদ্ধ নয়। যদি কেউ ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে তিনি ওই নির্দিষ্ট ঘটনাগুলোকে তিনি কমন করে দিয়েছেন। যখন কোনো সুনির্দিষ্ট মানে ঘটনা আসে, সেই ঘটনাকে কমন করা এটা আকল ভিত্তিক বিষয় নয়, কারণ এটা আকল দিয়ে বোঝা যায় না যে এটা সুনির্দিষ্ট ব্যক্তি। এটা যেহেতু খাবরিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন হিসেবে আমাদেরকে দিয়েছেন, এটাকে কমন করার কোনো বৈধতা নেই। সুতরাং এটার উপর আন্দাজ করে কথা বলা বৈধ নয় যে এই কারণে আল্লাহ তাআলা হেসে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একই আমল বৃদ্ধ ব্যক্তির তুলনায় যুবক ব্যক্তি করলে কি বেশি সওয়াব পাওয়া যায়? একই আমল বৃদ্ধ ব্যক্তির তুলনায় যুবক ব্যক্তি করলে সব বেশি পাওয়া যাবে, এই কথা কোথাও হাদিসের মধ্যে আসেনি। তবে যৌবনে ইবাদতের মানে গুরুত্ব বেশি, এটা এসেছে। ব্যক্তি না, এখানে যৌবনের। হ্যাঁ, কারণ হলো যৌবনের এই সময়টা আসলে মানুষ অনেকে দায়িত্বহীন, বলগাহীন এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করে থাকে। এই কারণে এই সময় যদি আল্লাহর বান্দা আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে নিজেকে শৃঙ্খলিত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর নিজের জীবন যাপন করতে পারে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রশংসনীয় বিষয়। আর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন এভাবে, যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে 7 দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছায়া ছাড়া, আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
ওই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপর নিজে যৌবনের সময়টা কাটাতে পেরেছে। সুতরাং এটার গুরুত্ব বেশি আছে। মানে এই গুরুত্ব বেশি আসার অর্থ এই নয় যে মানে বৃদ্ধ ব্যক্তির ইবাদত এর মূল্য কম হবে যুবক ব্যক্তির ইবাদতের চেয়ে, অথবা একই ইবাদত বৃদ্ধ ব্যক্তি করলে সওয়াব কম হবে, যুবক ব্যক্তি করলে সওয়াব বেশি হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ একটি ইমেল, প্রায় 6 পৃষ্ঠার দীর্ঘ ইমেল পাঠিয়েছেন জালালউদ্দিন মোহাম্মদ আব্দুল হাই। এখানে মূল বিষয়টা হলো যে সালামের বা সালাতের বৈঠকে চাওয়ার দোয়া সালামের আগে করতে হবে না পরে, সালাম ফেরানোর পরে দোয়া না সালাম ফেরানোর আগে দোয়া, এ বিষয়ে আপনি অনেকগুলো হাদিসের কথা উল্লেখ করেছেন। কিছু হাদিসে দেখিয়েছেন যে সালাম ফেরানোর আগে দোয়া করতে হয়, এবং কিছু হাদিসে সালামের পরে দোয়া জিকির করতে হয়, এবং শেষে আপনি একটি উদাহরণ নিয়েছেন। মুসলিম ইবনু হাজ্জাজ রহমতুল্লাহ বললেন, আমি জানতে পেরেছি তাউস তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার সালাতে দোয়া পড়েছো? সে বলল না। তিনি বললেন, তোমার সালাত আবাদ আদায় করো, কেননা তোমার পিতা তাউস এই হাদিসটি 3 জন অথবা 4 জন রাবী থেকে বর্ণনা করেছেন। আপনিও তো এই জিনিসটা আমি আপনি দেখেছি, আপনি পড়েছেন। এই দীর্ঘ প্রশ্নের কী বলবেন? এই ভাই অনেকগুলো দোয়ার কথা উল্লেখ করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার এই চিঠির মধ্যে চিঠির প্রশংসনীয় দিক হচ্ছে এটি যে অনেকগুলো দোয়া, এই দোয়াগুলোর হাদিসের রেফারেন্স সহ আপনি উল্লেখ করেছেন, অনেক কষ্ট করে উল্লেখ করেছেন। নিশ্চয়ই এর জন্য শ্রম দিয়েছেন এবং এগুলো কালেক্ট করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাকি সহজ ছিল, খুব সহজ ছিল। সেটা হলো এই, মানে দোয়াগুলো শুধুমাত্র ইঙ্গিত করলেই যথেষ্ট হয়ে যেত, কারণ এই দোয়াগুলো রেফারেন্স আমাদেরকে বলার প্রয়োজন নেই। আমরা বুঝতে পারতাম যে মানে আপনি কি জানতে চাচ্ছেন অথবা কি আপনার প্রশ্ন। এখানে মোদ্দা কথা যেটা, সেটা হলো এই, কিছু দোয়া আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে পড়তেন, সেগুলো ওই হাদিসের মধ্যেই উল্লেখ করেছে। আর কিছু দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে পড়তেন, এই আপনার এই দোয়াগুলোর মধ্যে রয়েছে। সেই দোয়াগুলো সালাম ফিরানোর আগেই পড়া হচ্ছে সুন্নাহ। তার মধ্যে তাউস ইবনে কাইসান তার ছেলে যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল ইস্তিআযাতু মিন ফিতনাতিদ দুনিয়া, ফিতনাতুদ দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। এটি তাউস রাহিমাহুল্লাহ তাআলা এটাকে ওয়াজিব মনে করতেন। শুধুমাত্র এই মাসআলার মধ্যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত শুধু তাউসের বক্তব্য পাওয়া গিয়েছে যে তাউস এটাকে ওয়াজিব মনে করতেন। এই কারণে তাউস তার সন্তানকে বলেছে, তুমি মানে এই ইস্তিআযা করেছো কিনা? বলছে না, আমি তো করি নাই। বলছে তাহলে তুমি তোমার নামাজ আবার দ্বিতীয়বার পড়ো। সুতরাং এই যে বর্ণনা উল্লেখ করেছেন এটা হলো সালামের আগের দোয়া। তিনি তার লফজের মধ্যে এভাবে এসেছে, তিনি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ফিতনাতিদ দুনিয়া। কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। দুটাই শুদ্ধ, দুটাই সুন্নাহ সম্মত এবং দুটাই দোয়া। জুমহুর আহলে হাদিস এটাকে সুন্নাহ বলেছেন, বিশুদ্ধ বক্তব্য, যেটি সুন্নাহ, ওয়াজিব নয়। তাই এটি সালামের আগে পড়া হচ্ছে সুন্নাহ, সালামের আগে পড়া হচ্ছে সুন্নাহ। কীভাবে পড়বে, এর জায়গা কোথায়, খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। সেটা হচ্ছে আল ইস্তিআযাতু মিনাল আরবা, 4টি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। এটা হচ্ছে যখন দরুদ শেষ হবে তখন করবে। এই মাসআলা সম্পর্কে অনেকের হয়তো জানা নেই, এই জন্য এর সাথে মাসআলাটা বলে দিচ্ছি, কারণ আমাদের সলাতের মাসআলাগুলো তো ইন ডিটেলস আমরা আলোচনা করার সুযোগ পাই না। এটা খুবই ইম্পর্টেন্ট একটি মাসআলা, অনেকেরই জানা নেই। সেটা হচ্ছে এই যে দরুদ শেষ হওয়ার পরে ইস্তাঈযু বিল্লাহি আযজা ওয়া জাল্লা বিন আশিয়াল আরবা, 4টি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিআযা করবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে তাআওয়াযু বিল্লাহি মিনাল আরবা, 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সেই আশ্রয় প্রার্থনা করা, সেই 4টি কাজ করা, এটি হবে প্রথমে। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযুকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিহি ওয়া আউযুকা মিন শাররি মাসিহিদ দাজ্জাল। এই যে মানে ফিতনা, কোন কোন রাওয়াতের মধ্যে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ফিতনাতিল মাসিম ওয়াল মাগরাম, এই 4টি দোয়া
বা 4টি ইস্তেআজা করার পরে তারপরে তিনি মাসুরা পড়বেন। মাসুরা কি? মাসুরা একাধিক সাব্যস্ত হয়েছে, তোর মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, যেটা আমাদের সমাজের মধ্যে আমরা অনেকে পড়ে থাকি, সেটা পড়বেন। এটা হচ্ছে সালামের আগের দোয়া। কিছু কিছু দোয়া আছে সালামের পরে, তোর মধ্যে একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ সালামের আগেও বলেছেন, সালামের পরেও বলেছেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বলছি, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি কেউ যদি সালামের আগে পড়েন তাও পড়তে পারবেন, সালামের পরে পড়েন তাও পড়তে পারবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। সালাতের আগেও কিছু দোয়া আছে, সালাতের পরে কিছু দোয়া আছে। এটা খুবই সহজ এবং স্পষ্ট বিষয়। আমরা আরেকটি ইমেলে যাচ্ছি, পাঠিয়েছেন নুরুল ইসলাম, লিখেছেন আপনার এটা আগের ইমেলে আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে কিভাবে উপলব্ধি করতে বলেছেন? মানুষের এই জীবনটা এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আল্লাহর পক্ষ থেকে মানুষদের একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের প্রথম যেই শুকরিয়া সেটা হচ্ছে এই নিয়ামত আল্লাহর বান্দা এটাকে তিনি আল্লাহ তাআলার আনুগত্যে কাজে লাগাবেন। তিনি উপলব্ধি করতে হবে যে এই নিয়ামত যদি তিনি অপব্যবহার করেন অথবা নষ্ট করেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন। সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন সূরাতুল আসরের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ যদি জীবনকে যথাযথভাবে কাজে লাগাতে না পারে তাহলে সেই ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই জীবনের যে জীবন বলতে যেটাকে বোঝায়, এই জীবনের মূলধন হচ্ছে একটাই, সেটা হচ্ছে সময়। জীবনকে উপলব্ধির ব্যাপারে জীবন হলো সময়। হ্যাঁ, জীবনের মূল বিষয় হচ্ছে সময়। এই জন্য ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহর বান্দাগণ তার জীবনের এই সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। কিয়ামতের দিন যে 4টি অথবা 5টি প্রশ্ন করা হবে, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সুনান নাসাইর মধ্যে এসেছে এবং অন্যান্য হাদিসের কিতাব তিরমিজিও বর্ণনা করেছেন, এসেছে যে এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো ব্যক্তি এক কদমও সামনে যেতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে জীবনটা কোন কাজে ব্যয় করেছে। সুতরাং আমরা জীবনকে উপলব্ধি বলতে বোঝায় জীবনকে আল্লাহর আনুগত্যে ব্যয় করতে হবে। সে আল্লাহর আনুগত্যের বিষয়টি যদি কোনো ব্যক্তি কোনো না কোনো কারণে বর্জন করে আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে যায় তাহলে সে জীবনটাকে ধ্বংস করলো। জীবনকে উপলব্ধি তো করতে পারেই নাই, জীবনটাকে ধ্বংস করলো। 2 নম্বর বিষয় হচ্ছে এর সাথে আরেকটি প্রশ্ন যুক্ত হয়ে গিয়েছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, এবং তাকে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে, যৌবনটা কী কাজে সেই যৌবনটা ব্যয় করেছে এবং যৌবনটাকে ব্যবহার করেছে। তো বোঝা যাচ্ছে যে জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা আলাদা প্রশ্ন করা হবে, যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। এই কারণেই প্রশ্ন করা হবে যেহেতু প্রত্যেকটা মানুষ তার আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামতটা পেয়েছে জীবন, এই জীবনটাকে সে যাতে করে বুঝতে পারে যে এই জীবনটা হচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রকৃত উপলব্ধি হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে ইন্নামা হুয়া দারু ইবতিলা, এটা হচ্ছে পরীক্ষার স্থল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল মুলকের 2য় আয়াতের মধ্যে এটা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, স্পষ্ট করে বলেছেন। সুতরাং এখানে পরীক্ষা, আপনাকে খেয়াল রাখতে হবে, জীবনকে মনে করতে হবে যে জীবনটা আল্লাহ তাআলার নিয়ামত, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে দারু আমল লা দারু জাযা, এখানে পুরস্কারের জায়গা নয়, পুরস্কার কাজের জায়গা, এটা হচ্ছে কাজের জায়গা, অ্যাকশনের জায়গা। সুতরাং জীবনটাকে আপনাকে অ্যাকশনে যেতে হবে, কাজে যেতে হবে। কাজ না করে যদি এখানে কোনো কিছু
মানে অর্জন করার জন্য চেষ্টা করেন, অ্যাচিভ করার জন্য চেষ্টা করেন, রেজাল্ট অথবা ফলাফল পাওয়ার জন্য চেষ্টা করেন, পুরস্কারের যদি আশা করেন, ভুল আশা করলেন। এটা হচ্ছে জীবনের ইসলামের মৌলিক উপলব্ধি। বাকি আপনি যে কথাটি বলেছেন সেটা আপনি আসলে একটু মানে সংক্ষেপ করে আমাদের উপর মানে প্রশ্নটাকে অস্পষ্ট করে দিয়েছেন। প্রশ্নটা আমাদেরকে বের করে আনতে হয়েছে। তবু আপনাকে ধন্যবাদ। প্রশ্ন করেছেন, দার্শনিক প্রশ্ন করেছেন আপনি। আরও লিখেছেন, এই জীবনে কিছুই পাইনি অথবা কিছুই পেলাম না, এমন আক্ষেপ করা কি ঠিক? না, এটা তো ইমানের পরিপন্থী। তাকদীরের ব্যাপারে আমাকে কি করতে হবে? আপনাকে মেনে নিতে হবে। ওয়ারদা বিমা কাসামা আল্লাহু লাক, যেটা আল্লাহ তাআলা তোমার জন্য বন্টন করেছেন সেটাতে সন্তুষ্ট হতে হবে। কিছুই পাইনি, এটা কিভাবে বলি? কিছুই পাইনি এটা কিভাবে বলি? সমস্ত নিয়ামত নিজের মধ্যে আছে। প্রতিদিন যে অক্সিজেন নিচ্ছি, এটা কি পাইনি? হ্যাঁ, আল্লাহর নিয়ামত সম্পর্কে যিনি বুঝেন নাই তিনি হয়তো এই ধরনের কথা বলতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে কুফরি, এই ধরনের আকীদা কুফরি। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা বন্টন করেছেন সেটাই আমরা পাবো, সেটাই আমরা পাবো। আর সেই বন্টনটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। সুতরাং এই কথা বলা একেবারেই হারাম, উচিত নয় যে জীবনে কিছুই পাইনি। কিছুই পাইনি কীভাবে বলবেন? আপনি কত নিয়ামত পেয়েছেন। দুটি চোখের মূল্য কি সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে পরিশোধ করতে পারবে? তাহলে কিভাবে আপনি নিয়ামতকে, কিভাবে আল্লাহ তাআলা নিয়ামতকে মূল্যায়ন করেছেন? এর অর্থ হচ্ছে তিনি আসলে আল্লাহ তাআলা নিয়ামতে বুঝেননি, শুকরগুজার নন। হ্যাঁ, শুকরগুজার হননি। যিনি আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে বুঝেন না, তিনি শুকরিয়া আদায় করতে পারেন না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে জানলাম। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন ভাই নুরুল ইসলাম, জীবনের শেষ পরিণতি কি? জীবনের শেষ পরিণতি কি? জীবনের শেষ পরিণতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখান থেকে আপনাকে অনেক দূরের এক যাত্রায় আপনাকে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে আপনাকে আখিরাতে যেতে হবে, এবং আখিরাতের জন্য যদি সত্যিকার প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি সফল হবেন। আর যদি আপনার প্রস্তুতি না থাকে তাহলে আপনি ব্যর্থ হয়ে এখান থেকে যাবেন। আর যাবেন তো কিছুই না নিয়ে যেতে পারবেন না, সব রেখেই যাবেন। এটা হলো শেষ পরিণতি। শেষ পরিণতি হচ্ছে যাবেন, যেতেও পারবেন না, বরং অন্যরা আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেবে। আপনি যাওয়ারও ক্ষমতা রাখবেন না, নিয়েও যেতে পারবেন না। নিয়েও যেতে হলে আপনাকে এখানে কি করতে হবে? এখানেই আপনাকে ব্যবস্থা করতে হবে। যদি নিয়ে যেতে চান তাহলে এখানেই আপনাকে ব্যবস্থা করতে হবে। আর যদি কিছু না করে যান তাহলে আপনার এই প্রস্থানটা হবে অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, এবং এর সামনে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আযাব। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আবু নাইম মাহবুবুল আলম, প্রফেসর এমেরিটাস। দীর্ঘ একটি চিঠি, অনেক বর্ণনা, ইউএসের, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশে। আপনি একটি বর্ণনা দিয়েছেন যে দীর্ঘ 45 বছর আগে আপনারা আমেরিকা গিয়েছিলেন, সেখানে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন, ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন, এবং সে সময় আপনারা খুব কাঠিন্য বা পরিবেশটা খুব কঠিন ছিল। হালাল ফুড পাওয়া, মসজিদ পাওয়া, ইবাদত করার বিষয়গুলো ধীরে ধীরে সহজ হচ্ছে, কারণ সেখানে অনেক মুসলিম যাচ্ছে, ইমিগ্রেন্টরা সেখানে যাচ্ছে, পরিস্থিতি দিন দিন সহজ হচ্ছে। তো সুন্দর একটি বর্ণনার পরে, এবং আপনি এটাও বলছেন যে এখন হাসপাতালে, এয়ারপোর্টে ইত্যাদি জায়গায় সালাত তাদের জায়গা আছে, এবং সেখানে অন্য ফেথ যারা আছে, বিশ্বাসী লোক, তারাও সেখানে প্রেয়ার করে। আপনার মূল প্রশ্নে আমরা যাই, বর্ণনার পরে মূল প্রশ্নে আপনি লিখেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে যেখানে প্রে করার জন্য একটা প্রে রুম আছে, সেখানে যেমন মুসলমানরা তাদের সালাত আদায় করতে পারে, এবং অন্য ফেতে যারা আছে
তারাও সেখানে তাদের ইবাদত করতে পারে। তো এই ধরনের রুমে কি মুসলিম ছাত্ররা সালাত আদায় করতে পারবে? প্রথম কথা হচ্ছে যে কোন ধরনের প্রেয়ার রুম যদি সেটা পবিত্র হয়, কারণ মুসলিমদের ইবাদতের জন্য কতগুলো সুনির্দিষ্ট কন্ডিশনস রয়েছে, আমরা জানি কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে সেটা পবিত্র জায়গা হতে হবে। 2 নম্বর হচ্ছে সেখানে কোনো প্রকার মূর্তি অথবা ছবি থাকতে পারবে না, কোনো প্রকার মূর্তি অথবা ছবি থাকতে পারবে না। 3 নম্বর হচ্ছে এটা ডেডিকেটেড কোনো ধর্মের ইবাদত খানা হিসেবে হতে পারবে না, যে এই ধর্মের ইবাদত খানা, তাহলে সেখানে মুসলিম সালাত আদায় করতে পারবে না। এমনি একটা রুম এলোকেটেড, সেটা নির্ধারণ করা হয়েছে প্রেয়ারের জন্য, করতে পারে, অন্য ফেথ যারা আছে তারাও তাদের ইবাদত করতে পারবে, কিন্তু শর্তগুলো আমি বলেছি সেই 3টি শর্ত অবশ্যই থাকতে হবে। জি, খুব স্পষ্ট জবাব পেলাম আমরা প্রিয় দর্শক। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা বিদেশে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বর্ণনা পেলাম, এবং সেখানেও তো মুসলিম দেশের মতো তো মসজিদ বা সালাতে অত সুযোগ নেই। সেখানে বিশেষ করে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, সেখানে একটি প্রেয়ার রুম আছে, সেখানে মুসলিমরা ইবাদত করতে পারে, অন্য ফেথের লোকও ইবাদত করতে পারে, এবং সে কিছু শর্তের কথা বলেছেন। এসব বিবেচনায় সেখানে সালাত আদায় করা যাবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।